আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন সবাই। আজকে আপনাদের জন্য একটা এক্সক্লুসিভ খবর থাকছে। চলুন আমরা বিস্তারিত জেনে নেই। জামদানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর শেখ হাসিনা। গণমাধ্যমে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অনুষ্ঠানের ছবি দেখানো হয় বা পত্রিকায় ছবি ছাপা হয়, তখন সবচেয়ে আগে দেখি আজ প্রধানমন্ত্রী কী শাড়ি পরেছেন। অধিকাংশ সময় উনি অপূর্ব সুন্দর সব জামদানি শাড়ি পরেন, যা দেখলে চোখ জুড়িয়ে যায়, মন ভরে ওঠে। কি সুন্দর রং, কি ডিজাইন আমাদের তাঁতিদের হাতে তৈরি শাড়ির। গর্বে বুকটা ভরে যায়। বাংলাদেশ জামদানি শাড়ির দেশ বলা যায়। জামদানি শাড়ি বাংলাদেশের শাড়ি। এদেশের প্রধানমন্ত্রী যে তার পোশাকের তালিকায় জামদানি শাড়িকে অগ্রাধিকার দেবেন, সেটাই তো স্বাভাবিক। আর আমাদের প্রধানমন্ত্রী ঠিক সেটাই করেছেন। উনি জামদানি শাড়িকে বিশ্বের সামনে দারুণভাবে তুলে ধরেছেন। এই শাড়ির উপর যে বাংলাদেশের অধিকার শতকরা 100 ভাগ, এই শাড়ির পুরো পেন্টেই যে আসলে আমাদের, তা নতুন করে তুলে ধরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীকে যদি আমরা জামদানি শাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলি, তাহলে কি তা ভুল কিছু বলা হবে? উনি সংসদে, মন্ত্রিপরিষদের মিটিংয়ে, রাষ্ট্রীয় বা অন্য অনুষ্ঠানে, রাজনৈতিক জনসভায়, বিদেশি অতিথিদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে এবং আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন অনুষ্ঠানে পারতপক্ষে জামদানি ছাড়া অন্য শাড়ি কমই পরেন। কখনো কখনো উনি অনুষ্ঠানের বা দিবসের থিমের সাথে ম্যাচিং করে জামদানি পরেন। যেমন স্বাধীনতা বা বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে দেখেছি লাল সবুজের জামদানি পরতে। 21-এ পরেন সাদা কালো, নারী দিবসে পরেন বেগুনি জামদানি। তাতেই বোঝা যায় উনি মন থেকে জামদানিকে গ্রহণ করেছেন এবং এর গ্রহণযোগ্যতা বাড়িয়েছেন বহুগুণ। প্রধানমন্ত্রী কেন্দ্রিক অনুষ্ঠানে তাই যেসব নারী অতিথি যান, তারা পারতপক্ষে জামদানি পরারই চেষ্টা করেন। কারণ সবাই ইতিমধ্যে বুঝে গিয়েছেন ওই সব ঝাঁকানাকা শাড়ি বা জর্জেট শিফন শাড়ির বদলে বাংলাদেশের প্রধানমন্ত্রী জামদানি ভালোবাসেন পরতে এবং দেখতে। প্রধানমন্ত্রীর পরনের জামদানি শাড়িগুলো একবার দেখলে চোখ ফেরানো যায় না। বিদেশিরা পর্যন্ত চোখ ফেরাতে পারেন না। আর তাই তো ভারতের রাষ্ট্রপতির স্ত্রী সোনিয়া গান্ধী সবাইকে উপহার হিসেবে জামদানি শাড়ি দেওয়া হয়েছে বেশ কয়েকবার। রাহুল গান্ধী যখন বাংলাদেশে এসেছিলেন, উনি তার মা বোনের জন্য অনেকগুলো জামদানি শাড়ি নিয়ে গিয়েছিলেন বলে পত্রিকায় দেখেছি। ভারত শাড়ির স্বর্গভূমি। ওখানে যতগুলো রাজ্য আছে, সব রাজ্যে আলাদা আলাদা শাড়ি আছে। প্রতিটি শাড়ির বৈশিষ্ট্য আলাদা এবং অনন্য। কিন্তু এই ভারতীয় নারীদেরও দেখেছি বাংলাদেশের জামদানি বলতে অজ্ঞান। ভারতীয়রা যখন ঢাকায় আসেন, তখন এখানে আর কিছু তারা কিনুক আর নাই কিনুক, জামদানি শাড়ি ও জামার কাপড় কিনবেই। একজন ভারতীয় নারী সাংবাদিক বলছিলেন, ঢাকাই জামদানি আর আমাদের জামদানিতে অনেক তফাৎ। ঢাকাই জামদানির ডিজাইনই আলাদা। আমি যখন সেরকম কোনো অনুষ্ঠানে যাই, তখন সবসময় ঢাকা থেকে কেনা ঢাকাই জামদানি পরি। অন্যরা খুব জেলাস বোধ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই বাজার তৈরির দায়িত্বটি মাথায় তুলে নিয়েছেন। বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি যদি জামদানি ও তাঁতের সুতি শাড়ি বাদ দিয়ে বিদেশি শিফন, জর্জেট সিল্ক ও জমকালো কাজ করা ঝাঁকানাকা শাড়িগুলো পরতেন, তাহলে কি ভালো হতো, নাকি উচিত হতো, নাকি তা আমাদের গর্বিত করত? বাংলাদেশের যিনি নেত্রী, তিনি তো বাংলার ঐতিহ্যকেই ধারণ করেছেন। এর চেয়ে সুখের আর কি হতে পারে? যতটুকু মনে পড়ছে, উনি যখন দেশে এলেন, যখন রাজনীতি শুরু করলেন, যখন রাজপথে থাকতেন, তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন, তখনও শেখ হাসিনা তাঁতের সুতি শাড়ি ও হালকা কাজে জামদানি পরতেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।